পথে দাঁড়িয়ে কার পথ চেয়ে আছেন? আমার জন্য অপেক্ষা করছিলেন বুঝি? আপনি আমার কে যে আপনার জন্য অপেক্ষা করব? তাহলে কি আকাশের তারা গুনছিলেন? দিনের বেলায় কি আকাশে তারা দেখা যায়? যাবে না কেন? আমি তো চোখের সামনে পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি। আপনি ভুল দেখছেন, চাঁদ তো ওঠে রাতে। আকাশের চাঁদ শুধু রাতেই দেখা যায়, আর চাঁদ মুখ সারাক্ষণ আলো ছড়ায়। খুব দেখছি কবি কবি ভাব। কবিতা লিখতে শুরু করুন, ভালো নাম করতে পারবেন। আপনাকে দেখার পর থেকে সে চেষ্টাই করছি। এখন আপনি একটু সাহায্য করলেই হয়। কিভাবে সাহায্য করব? যেমন ধরুন, আমি একটি কবিতা লিখতে শুরু করেছি, যার প্রথম লাইন হলো আমি তোমাকে ভালোবাসি। এবার পরের লাইনটা মিলিয়ে দিন তো। দেখুন, আপনি কিন্তু ভারী অসভ্য। থামলেন কেন? আরো কিছু বলুন। আপনি এমনিতেই সুন্দর, রাখলে না আপনাকে আরো বেশি সুন্দর দেখায়। দেখুন, আপনি কিন্তু দাঁড়ান বলছি। আরে মারধর করছে দেখি। ভাবি রক্ষা করো, তোমার বোন আমাকে একলা পেয়ে মারধর করছে। দেখুন, মিথ্যে কথা বলবেন না। তোমরা ছাদে কি করছিলে সেটা আগে বলো। হাওয়া খাচ্ছিলাম। হাওয়া খাচ্ছিলে হ্যাঁ। নাকি অন্য কিছু? ভাবি পায়ে পড়ি গো মেলা থেকে খাইছে। আচ্ছা সাগর, তুই থাকিস কোথায়? কেন মেলায় এটুকু বাড়িতে? আমি তো কাজের চাপে একদম সময় দিতে পারি না। তুই তোর ভাবি আর নদীকে নিয়ে বাইরে বেড়াতে গেলেও তো পারিস। ওরা সারাক্ষণ ঘরে বসে থাকে। আরে আমি তো সে কথা ভাবিকে রোজই বলি, কিন্তু ভাবি কোনো পাত্তাই দেয় না। সে কি, আজই তুই ওদেরকে নিয়ে বাইরে বেড়াতে যাবি। ওকে, কথাটা মনে থাকে যেন। থাকবে। উফ, একটা কে ফোন করো? বাই বাই। কি আমার নামে অভিযোগ? হ্যাঁ, আরে কান ছাড়ো আগে। চোখ বন্ধ, চোখ বন্ধ। মালা, তোমায় সাজাবো যতনে রতন ভূষণে। এ দুটি হাত চিরদিন থাক হয়ে মোর গয়না। ভালোবাসার এ মালার তুলনা হয় না। ভাবি, তুমি লক্ষ্মী। চলো ভাবি, তুমি এখনো রেডি হওনি? জলদি তৈরি হয়ে নাও। আমার অনেক কাজ পড়ে আছে, আমি যেতে পারবো না। কিন্তু ভাইয়া যে বলে গেলেন, আমি তো তার কথার অবাধ্য হতে পারি না। যেতে তোমাদের হবেই। যেতে হয় নদীকে নিয়ে যাও। চলুন তাহলে। তুমি নদীকে আপনি আপনি বলো কেন? তুমি বললেই তো পারো। আমি তো বলতেই চাই, কিন্তু ওনার যদি কোনো আপত্তি থাকে? না, নেই। এসো। আজ পথ চলতে আলাদা একটা জোশ পাচ্ছি। কেন বলো তো? তুমি পাশে রয়েছো বলে। আচ্ছা, চারিদিকের পরিবেশটাও কেমন জানি মনে হচ্ছে, সব নতুন নতুন লাগছে। তা কেন? তুমি পাশে রয়েছো বলে। আরে বাবা, আমি তো পাশে আছি। এবার অন্য কিছু বলো। তোমার পছন্দ করা শটটা আমাকে কেমন মানিয়েছে তা বললে না তো। এসব আমি পছন্দ করেছি তা তোমাকে কে বললো? কেন ভাবি? ওফো, বুবু যে কিনা একটা কথা পেটে থাকে না। তুমিও পেটে কথা রেখো না, পেটে কথা রাখলে বদ হজম হয়। এবার বলো, আমি তোমার পাশে থাকতে তোমার কেমন লাগছে? লাগছে তেমন মন্দ নয়। এই, পেটে কথা রাখা হচ্ছে কিন্তু। খুব ভালো লাগছে, খুব ভালো। এই, তোমাকে না একটা ইয়ে দেবো। কই দাও। আমি যাহা দিতে পারি সামান্য সে দান, হোক ফুল হোক তাহা গান। আমি
অনুযায়ী আমাদের কাজ চলছে। ওকে, আগামী জুন মাসের মধ্যেই ছাদ ঢালাই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ওদিককার কনস্ট্রাকশন বন্ধ কেন? লেবার ক্রাইসিস। সলভ করুন। ঠিক আছে, আসুন স্যার। চলুন। তোমরা সব তৈরি হয়ে নাও, তোমাদেরকে নিয়ে আজও বেড়াতে যাবো। শখ কত হুম, রোজ রোজ বেড়ানো। হ্যাঁ শোনো, বাবা আর মামার জন্য খাবার তৈরি করেছি, এই টিফিন ক্যারিয়ারটা পৌঁছে দিয়ে আসো। যাও তা দিচ্ছি। কাজ করো। নদীকে সঙ্গে দিলে ভালো হতো। কেন নদী কেন? আমি তোমাদের বাসাটা একলা চিনে উঠতে পারবো না, পথঘাট সব ভুলে গেছি। হ্যাঁ বাবু, সাগর ঠিকই বলেছে। হ্যাঁ। আমাদের বাসার রাস্তাটা চেনা একটু মুশকিল। ও আচ্ছা আচ্ছা, তাই তো। ওসব চালাকি বাদ দাও, এই নাও ধরো। উফ, একাই যাও। করো তো। ঝর্ণা, দুলাভাই, ঝর্ণা, আরে তোমরা সবাই আছো দেখছি। এটা আমার কাছে দেন বড় সাহেব। আজ একটা সুখবর আছে। আমরা জাপানিদের সাথে যে কারখানা করছি তার কাজকর্ম শেখার জন্য সাগরকে 6 মাসের জন্য জাপান যেতে হবে। কিরে, তুই খুশি তো? ভাইয়া, আমি ওসবের কি বুঝবো? একদিন তো তোকেই সব বুঝে নিতে হবে। ওই কারখানা তো তুই চালাবি। ঝর্ণা, বাবা, বাবা তুমি মামাকে সঙ্গে নিয়ে এলে না কেন? আর বলিস না, ব্রিটিশ আমাদের সবাইকে ফাঁকি দিয়ে দুপুরে একটু কাজে বেরিয়েছিলাম। আমি ফিরে এসে বুয়ার মুখে শুনলাম ব্রিটিশ তার মালপত্র গুছিয়ে নিয়ে চলে গেছে। যাওয়ার সময় সাগরের নামে এই চিঠিটা দিয়ে গেছে। হ্যাঁ, সাগর, জানোই তো আমি এক দুরন্ত যাযাবর, নিজেকে তোমাদের মায়ের বাঁধনে জড়াতে চাই না, তাই চলে যাচ্ছি। বৌমাকে আমি এনেছিলাম, তাকে দেখার ভার আমি তোমাকে দিয়ে গেলাম। ব্রিটিশ মামা এক বিচিত্র মানুষ, আমি তাকে আজও বুঝে উঠতে পারলাম না। মামা আমাকে না বলে চলে গেলেন, তার কাছে যে আমার